হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর মাইন্ডস্কেপ বইতে যে শর্ট স্টোরিগুলো আছে তার মধ্যে একটা স্টোরি হচ্ছে 3 কোশ্চেন। এই 3 কোশ্চেন থেকে 20টা ইম্পর্টেন্ট এসিকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ডিড দি হারমিট ইন দি 3 কোশ্চেন লিভ? অর্থাৎ 3 কোশ্চেন গল্পটাতে হারমিট অর্থাৎ ওই সাধু ব্যক্তি কোথায় বাস করতেন? দি হারমিট লিভড ইন এ উইড হুইচ হি নেভার কুইটেড। হারমিট একটা জঙ্গলে বা বনে বাস করত, যেখান থেকে তিনি কখনোই কোনো দিকেই যাননি, অর্থাৎ তিনি একটি জঙ্গলে বাস করতেন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াই ডিড দি জার পুট অন সিম্পল ক্লথ বিফোর ভিজিটিং দি হারমিট? অর্থাৎ সাধুর সঙ্গে দেখা করার পূর্বে জার কেন সাধারণ পোশাক পরেছিল? জার পুট অন সিম্পল ক্লথ বিফোর ভিজিটিং দি হারমিট বিকজ দি হারমিট রিসিভ নান বাট কমন ফোক। অর্থাৎ সাধারণ লোক ছাড়া অন্য কারোর সঙ্গে সাধু কখনোই সাক্ষাৎ করেননি বলেই জার সাধারণ মানুষের পোশাক পরে ওখানে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম? অর্থাৎ হারমিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? অ্যাকর্ডিং টু দি হারমিট দেয়ার ইজ অনলি ওয়ান টাইম ইজ ইম্পর্ট্যান্ট নাও। অর্থাৎ সাধু ব্যক্তির মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও, মানে এখন। বিকজ ইট ইজ অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। কারণ এটা হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, একমাত্র সময় যখন আমাদের কোনো ক্ষমতা থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড বিয়ার্ড ম্যান ওয়ান্ট টু কিল দি জার? অর্থাৎ ওই দাড়িওয়ালা লোকটা জারকে হত্যা করতে চেয়েছিল কেন? দি বিয়ার্ড ম্যান ওয়ান্টেড টু কিল দি জার বিকজ দি জার এক্সিকিউট হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। অর্থাৎ ওই জার তার ভাইকে হত্যা করেছিল এবং তাদের সম্পত্তি অধিগ্রহণ করে নিয়েছিল বা কেড়ে নিয়েছিল, সেই কারণে ওই দাড়িওয়ালা লোকটি জারকে হত্যা করতে চেয়েছিল। The bread man wanted to kill the jar because the jar executed his brother and seized his property. অর্থাৎ তার ভাইকে হত্যা করেছিল এবং তাদের সম্পত্তি কেড়ে নিয়েছিল, সেই কারণেই ওই দাড়িওয়ালা লোকটা রাজা জারকে হত্যা করতে চেয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট মেড দি হারমিট ওয়াইডলি রিওন্ডেড? দি হারমিট ওয়াইডলি রিওন্ডেড ফর হিজ উইজডম। অর্থাৎ হারমিট কিসের জন্য সমস্ত দিকে বিখ্যাত ছিলেন? হারমিট বিখ্যাত ছিলেন তার জ্ঞানের জন্য। দি হারমিট ওয়াইডলি রিওনেড ফর হিজ উইজডম। কোশ্চেনটা ছিল হোয়াট দি হারমি ওয়াইডলি রিওনেড? দি হারমিট ওয়াইডলি রিওনেড ফর হিজ উইজডম। বোঝা গেছে ব্যাপারটা, যে কিভাবে কেন সে বিখ্যাত ছিল সমস্ত জায়গায় তার জ্ঞানের জন্য। নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন তোমরা দেখো, কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে বলছে, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ওন্ড বাই দি জার্স বডিগার্ড? অর্থাৎ ওই দাড়িওয়ালা লোকটা জারের দেহরক্ষীদের দ্বারা আক্রান্ত হয়েছিল কেন? দি বিয়ার্ডেড ম্যান ওন্ডেড বাই দি জার্স বডিগার্ড বিকজ দি ম্যানস ইন্টেনশন ওয়াজ টু কিল দি জার। অর্থাৎ ওই দাড়িওয়ালা লোকটি আহত হয়েছিল তার দেহরক্ষীদের দ্বারা, কারণ তিনি জারকে হত্যা করার ইচ্ছা নিয়ে এসেছিলেন। টু ফাইন্ড দি জার হি কেম আপন দি জার্স বডিগার্ড। জারের খোঁজে সে জারের দেহরক্ষীদের সামনে পৌঁছে যায়। অ্যান্ড দে রিকগনাইজড হিম, এবং জারের দেহরক্ষীরা তাকে চিনতে পারে। অ্যান্ড দে ওন্ড হিম, এবং তারা তাকে আহত করে বা হত্যা করতে উদ্যত হয়। তাহলে দি বিয়ার্ডেড ম্যান ওন্ডেড বাই দি জার্স বডিগার্ড বিকজ the man's intention was to kill the jar. To find the jar, he came upon the jar's bodyguard, and they recognized the man and they owned him.
একদম সিম্পল কোশ্চেন। যদি গল্পটা ভালো করে পড়ে থাকো তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। গল্পটা কিন্তু একবার, দুবার, তিনবার, একাধিকবার ওটা মিনিং করে পড়ে নিতে হবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দি উন্ডেড ম্যান প্রমিস দি জার, অর্থাৎ আহত লোকটি জারের কাছে কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। দি উন্ডেড ম্যান প্রমিস দ্যাট হি উড সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্ল্যাব অ্যান্ড উইল বিড হিজ সন্স টু ডু দি সেম। যার ওই আহত লোকটি জারের কাছে কথা দিয়েছিল সে তার একজন বিশ্বস্ত দাস বা ভৃত্য হয়ে তার সঙ্গে থাকবে এবং উইল বিড হিজ সন্স টু ডু দি সেম, এবং সে তার ছেলেদেরকেও এই একই কাজ করার জন্য বলবে। তাহলে দি কেন না, দি উন্ডেড ম্যান প্রমিস দ্যাট হি উড সার্ভ দি জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্ল্যাব অ্যান্ড উইল বিড হিজ সন্স টু ডু দি সেম। নিশ্চয়ই গল্পটা বোঝা গেছে, গল্পটা জানো এবং তার মধ্যেই মানেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমরা এরপরে 8 নম্বর কোশ্চেন আসছে। 8 নম্বর কোশ্চেনে তোমরা তাকাও, দেখে থাকো, ভিডিওটার দিকে দেখলেই দেখতে পাবে। 8 নম্বর কোশ্চেন কি বলছে, লেট আস সি হু ইট ইজ, হু ইজ দি ম্যান রেফার টু হিয়ার। দেখা যাক লোকটি কে, এখানে কোন লোকটার কথা বলা হয়েছে। দি ম্যান ইজ এ bearded man who came running out of the woods with held his hands pressed against his stomach. এই লোকটি হচ্ছে একটা দাড়িওয়ালা মানুষ যে কিনা বনের ভিতর থেকে বা জঙ্গলের দিক থেকে দৌড়ে আসছিল এবং তার হাত দুটোকে তার পেটের মধ্যে চেপে ধরেছিল। কেন হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। তাহলে লেট আস সি হু ইজ ইট ইজ, হু ইজ দি ম্যান রেফার টু হেয়ার, না দিয়ে দি ম্যান ইজ বিয়ার্ড, অর্থাৎ দাড়িওয়ালা লোকটার কথা এখানে বলা হয়েছে। হু কেম রানিং আউট অফ দ্য উড উইথ হেল্ড হিজ হ্যান্ড প্রেস এগেনস্ট হিজ স্টমাক। ওকে, নেক্সট 9, হোয়াট মেড দি জার গ্ল্যাড দ্য স্টোরি 3 কোশ্চেন, অর্থাৎ এই হোয়াট মেড দি জার গ্ল্যাড ইন দি স্টোরি, অর্থাৎ এই 3 কোশ্চেন গল্পে জার কিসে মুগ্ধ হয়েছিল। দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি দ্য আননোন বিয়ার্ডেড ম্যান সো ইজিলি। যার এই গল্পে একটা তার অজানা শত্রুর সঙ্গে সন্ধি স্থাপন করে খুব মুগ্ধ হয়েছিল, যাকে কিনা খুব সহজেই তিনি বন্ধু করে নিতে পেরেছিলেন। অ্যান্ড টু হ্যাভ গেইন হিম ফর এ ফ্রেন্ড, এবং যাকে কিনা সহজেই তিনি বন্ধু হিসেবে পেয়ে গেছিলেন। তাহলে জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি the unknown bearded man so easily and it have gained him for a friend. Okay, next question, question number 10. question number 10 এ কি বলছে দেখো, who were the most necessary people according to the learned man, অর্থাৎ বিদগ্ধ জনের মতে সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানুষ কোনটি বা কে। তাহলে হু ওয়ার মোস্ট নেসেসারি পিপুল অ্যাকর্ডিং টু দি লার্নেড ম্যান। অ্যাকর্ডিং টু দি লার্নেড ম্যান দি পিপুল দি জার মোস্টলি নিডেড, ওই বিদগ্ধ লোকের মতে লোকেরা যাকে জারের ভীষণভাবে প্রয়োজন, ওয়াজ হিজ কাউন্সিলর, তারা হলো তার কাউন্সিলর, আদার দ্য প্রিস্ট, অন্যরা হলো ব্রাহ্মণ, আদার দি ডক্টরস, অন্যরা হলো ডাক্তার, হোয়াইল সামনে ওয়ারিয়ার্স, কিছু যোদ্ধা, ওয়ার দি মোস্ট নেসেসারি, সব থেকে বেশি প্রয়োজনীয়। ওকে, কোশ্চেন নাম্বার 11, হাউ ডিড জার রিচ টু হারমিটস কটেজ। হারমিটস কটেজ অর্থাৎ ওই সাধু ব্যক্তির কটেজে বা কুটিরে তিনি জার কীভাবে পৌঁছেছিলেন আমরা এটা জানি। দি জার পুট অন সিম্পল ক্লথ, যার সাধারণ একটা পোশাক পরেছিল, মানে সাধারণ মানুষের পোশাক পরেছিল। অ্যান্ড বিফোর রিচিং দি হারমিটস কটেজ, এবং হারমিটসের বা সাধু ব্যক্তির কুটিরে পৌঁছানোর আগে হি ডিসমাউন্ট ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়া থেকে নেমে পড়েছিলেন। অ্যান্ড লিভ হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তিনি তার দেহরক্ষীদের পাশে ছেড়ে গেছিলেন। অ্যান্ড ওয়েন্ট অ্যালোন, এবং একাই তিনি সেখানে পৌঁছে গেছিলেন, অর্থাৎ তিনি একাই সাধু ব্যক্তির সঙ্গে দেখা করতে চলে গেছিলেন সাধারণ মানুষের পোশাকে। ওকে, কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডিড দি হারমিট ডু আফটার হিয়ারিং 3 কোশ্চেন। 3টে প্রশ্ন শোনার পর ওই সাধু ব্যক্তি কী করেছিল। হোয়াট ডিড দি হারমিট ডু আফটার হিয়ারিং 3 কোশ্চেন,
The hermit listened to this jar but answered nothing. He just pat on his hand and recommended digging. অর্থাৎ হারমিট অর্থাৎ ওই সাধু ব্যক্তি জারের সমস্ত প্রশ্নগুলো শুনল কিন্তু কোনো উত্তর দিল না। তিনি হাতে একবার থুতু দিলেন, আবার পুনরায় তিনি তার খনন কার্য যেটা করছিলেন তিনি খনন কার্যে আবার প্রবৃত্ত হলেন। ওকে, কোশ্চেন নাম্বার 13, হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস? অ্যাকর্ডিং টু মানে হারমিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? অ্যাকর্ডিং টু দি হারমিট অর্থাৎ ওই সাধু ব্যক্তির মতে দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ইজ টু ডু গুড টু আদার্স। অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্যদের ভালো করা, যেগুলো টু ডু গুড টু আদার্স, অন্যদের ভালো করা। তাই অ্যাকর্ডিং টু দি হারমিট দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ইজ টু ডু গুড টু দি আদার্স। অর্থাৎ অন্য মানুষজনের ভালো করাই হচ্ছে প্রকৃত ভালো কাজ হারমিটের মতে। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, বইয়ের লাইন। হোয়াট ডাজ দি কোশ্চেন সাজেস্ট? অর্থাৎ এই কোশ্চেনের সাহায্যে কী বোঝানো হয়েছে? These are said this astonishment to mean that he do not understand how his question had already been answered. অর্থাৎ ওই যে হারমিট আগেই বলেছিল তুমি তো তোমার কোশ্চেনের আনসারগুলো অলরেডি পেয়ে গেছো, তখনই রাজা তোমার যার এই উক্তিটা করেছিল এটার মানে হচ্ছে যে তিনি যে বললেন অলরেডি আমি উত্তরটা পেয়ে গেছি, এই কথাটা বলার মানে কি? The jar said this is astonishment to mean that he did not understand how his question had already been answered. কীভাবে তার কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন দেখো। হোয়াট প্রোক্লামেশন ওয়াজ মেড থ্রু আউট দি জার্স কিংডম? অর্থাৎ জারের সমগ্র রাজ্যে কি ঘোষণা করা হয়েছিল? দি আনসারটা হচ্ছে দি জার প্রোক্লেমড থ্রু আউট দি কিংডম দ্যাট এনিওয়ান হু উড আনসার হিজ কোয়েশ্চেন উড বি রিওয়ার্ড। জার তার সমগ্র রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে বা তার প্রশ্নের উত্তর দিতে পারবে, হিজ কোয়েশ্চেন তার প্রশ্নের উত্তর দিতে পারবে, উড বি রিওয়ার্ড তাকে পুরস্কার করা হবে। অর্থাৎ জারের মনে যে 3টে প্রশ্ন এসছে সেই 3টে প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে তাকে জার পুরস্কৃত করবে। এই প্রোক্লামেশনটা অর্থাৎ এই ঘোষণাটা তিনি সমগ্র রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন। 16, হোয়েন ওয়াজ দি হারমিট ব্রিদিং হেভিলি? অর্থাৎ হারমিট কখন জোরে জোরে নিঃশ্বাস নিতেন? দি হারমিট ওয়াজ ব্রিদিং হেভিলি হোয়েন হি ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড। অর্থাৎ হারমিট খুব জোরে জোরে নিঃশ্বাস নিতেন যখন তিনি মাটি খনন করতেন। তাহলে যেহেতু তিনি বৃদ্ধ তার পক্ষে একটানা বেশি কাজ করা সম্ভব হয় না, তাই তিনি যখন অতিরিক্ত কাজ করে ফেলতেন তখন তিনি জোরে জোরে নিঃশ্বাস নিতেন। অর্থাৎ ডিগিং দি গ্রাউন্ড সেখানে মাটি খননের কাজ। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, হোয়ার ডিড দি জার ফেল অ্যাসলিপ আফটার নার্সিং দি বিয়ার্ডম্যান? হোয়ার ডিড দি জার ফেল অ্যাসলিপ? অর্থাৎ জার কোথায় ঘুমিয়ে পড়েছিল ওই দাড়িওয়ালা লোকটার সেবা শুশ্রূষা করার পর? দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রাশহোল্ড অফ দি হারমিটস কটেজ আফটার নার্সিং দি বিয়ার্ডেড ম্যান। অর্থাৎ দাড়িওয়ালা লোকটার সেবা শুশ্রূষা করার পর তিনি হারমিটের কুটিরে অর্থাৎ ওই সাধু ব্যক্তির কুটিরের দরজার সামনে চৌকাঠের উপরেই তিনি বসে পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। ওকে, কোশ্চেন নাম্বার 18, হোয়াই ডিড দি জার ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি? অর্থাৎ তৎক্ষণাৎ খুব দ্রুততার সঙ্গে জার কেন ঘুমিয়ে পড়েছিল? দি জার ফেল অ্যাসলিপ সাউন্ডলি অ্যাজ হি ওয়াজ টায়ার্ড বাই ডিগিং দি ল্যান্ড অ্যান্ড টেকিং কেয়ার অফ দি উইন্ডেড ম্যান। জার খুব দ্রুততার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল কারণ তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন হারমিটের জমির মাটি খুঁড়তে গিয়ে, এবং ওই দাড়িওয়ালা আহত লোকটার সেবা শুশ্রূষা করতে করতে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছেন। এক মাটি খোঁড়ার কাজের ক্লান্ত, আবার একটা আহত ব্যক্তির সেবা শুশ্রূষার কাজের ক্লান্ততার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। নেক্সট কোশ্চেন,
হোয়াই ডিড দি লার্নেড ম্যান কেম টু দি জার, ওই কেন লার্নেড ম্যানেরা অর্থাৎ বিদগ্ধ জনেরা জারের কাছে এসেছিলেন। দি লার্নেড ম্যান কেম টু দি জার টু গিভ অ্যান্সার টু হিজ 3 কোশ্চেন, বিদগ্ধ জনেরা বা জ্ঞানী লোকেরা জারের কাছে এসেছিলেন তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। টু উইন দি রিওয়ার্ড হি হ্যাড অ্যানাউন্স, অর্থাৎ এবং পুরস্কার জেতার জন্য যেটা তিনি আগে থেকে ঘোষণা করেছিলেন। ওকে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখো, হোয়াই শুড দি জার কনসাল্ট ম্যাজিশিয়ান, অর্থাৎ কেন জারের জাদুকরের সঙ্গে পরামর্শ করা উচিত। অ্যাকর্ডিং টু দি লার্নেড ম্যান, জ্ঞানী লোকেদের মতানুসারে দি জার শুড কনসাল্ট ম্যাজিশিয়ান টু নো বিফোর হ্যান্ড হোয়াট আজ গোয়িং অন, অর্থাৎ কী ঘটতে চলেছে সেটা জানতে গেলে একমাত্র জাদুকর লোকেদের কাছ থেকেই জানতে হবে, এছাড়া জানা সম্ভব নয় বলে তারা এই কথাটা বলেছে, অর্থাৎ এই বিদগ্ধজনেরা এই কথাটা বলেছেন। 20টা প্রশ্ন হয়ে গেল। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বেস্ট অফ লাক।